যে আমি একটা নতুন কিছু করবো, যে এসে জিজ্ঞাসা করছে এটা হয়েছে এটা হচ্ছে না, মানে কি বলবো। ভগবানকে প্রার্থনা করা আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো, তোমরা আমাকে, তাদের ভেতরে কতটা ময়লা আছে, মানে আমার বাড়িতে যারা হেম হুক করতো ব্লাউজের, আমার ফোকাস হচ্ছে ওই যে অর্জুনের তীরের মতো। হ্যালো বন্ধুরা, সমিতা দাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি, একদম মেন রোড, বিটি রোডে, রাস্তার ধারে। দেখছো হুড় করে কেমন সব গাড়িগুলো যাচ্ছে, আর এই যে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো আমি দাদাটাকে ফোন করেছি, বললো আমি গাড়িটাকে সরিয়ে দেবো। আর আমার ওইদিকে হাউজিংটাও দেখা যাচ্ছে, এই দিকে হচ্ছে ব্যারাকপুর, আমার আঙুলটা যেদিকে, হ্যাঁ তোমরা সবাই চেনো। আর এই দিকে যে ঘুর করে গাড়িগুলো সোজা চলে যাচ্ছে, এইটা হচ্ছে ডানলাভ। আর আমি এই তোমার ডানলাভ থেকে রথতলা মাঝে আছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখো, অপোজিটে দেখা যাচ্ছে খোসলা, একটা ইলেকট্রনিক্সের দোকান। আর এই উপরে কে বলো তো আছে আমাদের প্রিয় মদনদার বাড়ি, এই খোসলার উপরে ফ্ল্যাট, বাড়ি বলা ভুল হবে। তো বেশ, আর আমার না বেশ ভালো লাগছে, কি বলো তো, যে আমি একটা নতুন কিছু করব, এটা ভালো লাগে। তা তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আর এই দিকে যে দেখো, এই দাদা হচ্ছে তপুদা, এত ফাস্ট কাজ করে না, কি বলবো। আমি না সব কিছু মানে হিমশিম খেয়ে যাই ওনার সাথে কীভাবে তালে তাল দেবো, কিছুই বুঝে উঠতে পারি না, কিন্তু কাজ খুব ভালো করে। আর এই ওই দিকটা দেখছি আমার আঙুলে, ওই দিকটা হচ্ছে সবজি বাজার, এত ভ্যারাইটিস সবজি পাওয়া যায়। তো বুয়াকে কিছু আনতে পাঠিয়েছে এই দাদা, যে আমাদের এইগুলো লাগবে। আমার হাসিও লাগছে যে আমি এইভাবে তোমাদেরকে সব কিছু দেখাই, সেটা ভালো লাগে। ওই যে বুয়া নিয়ে চলে আসছে দূর থেকে, তোমরা দেখতে পাচ্ছ তো, দেখো। তো বুয়াকে বলেছি খিদে পেয়েছে খিদে পেয়েছে, তাই বুয়া এনে আমার হাতে দেখো এই প্যাকেটটা দিয়ে দিল। এর মধ্যে কী আছে বলতো, কলা। কারণ সকালবেলা না খেয়ে চলে এসেছি কাজ করতে করতে। এই যে এসে জিজ্ঞাসা করছে এটা হয়েছে এটা হচ্ছে, তো তপুদা বলছে না, তোর বউ সব বলে দিয়েছে, আমি করে দিচ্ছি। তো এই হচ্ছে, হ্যাঁ। আর আমি এইদিকে কি করলাম বলতো, সোজা ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে এলাম। দেখো ওই যে সবজি বাজারটা দেখছো, লাউটাকে কেমনভাবে পলিশ করছিল দেখো, এইভাবে মানে লাউটার মধ্যে দাগ মাগ ছিল বলে ভালো করে পলিশ করে যাতে লোকে নেয়, হ্যাঁ। আর এই দিকে মাছ, আমাদের এখানে বেশি জন মাছওয়ালা বসে না, 2-3 জন বসে, বেশ ভালো। তার মধ্যে বাবা আমার মাছের বটি দেখলে না ভয় লাগে। ওই দিকে দেখো স্বপনদা, না বুয়ার মুখে এই দাদার নাম শুনেছি। আর বুয়া, বাবা কুকুরটা বসে, আমার খুব ভয় লাগে গো। তো এই দিকে চলে এলাম, বুয়া এখানে বসে আছে, তপুদা বসে আছে, ওরা চা খেতে। তো এইদিকে বুয়া আর তপুদা মানে যেমনি ইলেকট্রিকের কাজগুলো করে, তার সাথে সাথে না মানে কি বলবো। আর এইদিকে সবজি, এইখান থেকে ওই যে কচি কুমড়োটা দেখতে পেয়েছো, আমি কচি কুমড়োটা যাওয়ার সময় নিয়ে যাবো, তাই আমি দাদাকে বলছি। দাদা বলছে হ্যাঁ হ্যাঁ আমি রেখে দিয়েছি। দেখো সোজা বাড়ি চলে এসেছি, মুখ চোখ দেখছো লাল হয়ে গেছে। হ্যাঁ, এবার কি হবে বলো তো, আমি তো রান্না করতে করতে মানে ওই ইলেকট্রিকের কাজ করতে হবে। খুব হাঁপাচ্ছি, আসলে আমার খুব শ্বাসকষ্ট প্রবলেম তো। বাজারে ব্যাগটা এনে রেখেছি, দুধের ব্যাগ। আর ওই যে বাজারে ব্যাগটা দাঁড়াও দেখাচ্ছি, এই যে নিচে বাজারে ব্যাগ নিয়ে এসে রেখেছি। কারণ আমরা তো মাছ মাংস খাই না, তো সত্যি কথা বলতে গেলে কি, কিছু তো খেয়ে লড়াই করতে হবে। আমার হাজবেন্ডের ব্যাপারটাও দেখতে হবে, ও 3বারে সেরিব্রাল পেশেন্ট। খুব হাঁপাচ্ছি, কথা বলতে পারছি না। আর তাড়াহুড়ো করে মিস্ত্রি আমাদের ইলেকট্রিক মিস্ত্রি পাওয়া যায় না এখন। ইলেকট্রিশিয়ানকে ধরা মানে ভগবানকে প্রার্থনা করা। তো ওই যে যাওয়ার সময় আমি কোনো মতে এই যে চাউ সেদ্ধ করে রেখে দিয়ে চলে গেছিলাম। এটা ভেজ হবে টোটালি, কারণ এখানে ডিম টিম কিছু পড়ে না, আর শুধু এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম। তো এই পেঁয়াজ কেটে একটু ক্যাপসিকাম দিয়ে করে নেবো, কারণ আমি ওকে বললাম তুমি দাঁড়িয়ে থাকো। আর আমাকে ইলেকট্রিশিয়ানটা বলে দিল যে উনি, যে তুমি সব দেখে নিচ্ছ। আমি মেন সব জায়গা দেখে নিলাম, কোথায় কি পয়েন্ট করা হয়েছে। করার পরে আমি বললাম ঠিক আছে, এবার উনি ওখানে সুইচগুলোকে লাগাবেন। তো বললো আমাকে বলছে মেন মিস্ত্রি যখন দেখে নিচ্ছে আর কিছু বলার নেই।
তো আমি বললাম না গো, আমাকে তো সব দেখে কাজ করতে হবে। আমার হাজবেন্ড যদি পুরোপুরি ভাবে সুস্থ ভালো থাকতো তাহলে ওই করতো। জীবনে যে আমাকে ঘর থেকে বার করলো না, এইটা আমাকে ঘর থেকে বার করলো। আর আমার পাপা একটাই কথা বলতেন, যে কোনো পরিস্থিতিতে হার মানতে নেই। তো সেই জন্য তো আমি হার মানবো না, কারণ কি তোমরা আমার পাশে আছো, তোমাদের ভালোবাসা আছে। আমি আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো, তোমরা আমাকে ভালোবাসা দাও, আর তোমরা তোমরা আমার জন্য প্রে করো যাতে আমি এই দোকানটাকে রান করাতে পারি। হ্যাঁ, আর কিছু না। হুম, আমার এই স্ট্রাগল পিরিয়ড খুব স্ট্রাগল ছিল, মানে যেই সময়তে এতটাই স্ট্রাগল ছিল না, মানে কিন্তু সেই সময় হার মানিনি। হার মানিনি, করব। মানে নেতাজির একটা কথা, করেঙ্গে না তো মারেঙ্গে, করেঙ্গে ইয়া মারেঙ্গে। তো সেই জন্য ডিসাইড করে নিয়েছিলাম হার মানবো না, করব। আর হাজবেন্ডকে পাশে রাখবো। তো অনেকে আমাকে ভাবছে যে আমি ছোটখাটো করছি। ছোট থেকে তো সবাই বড় হয়, কেউ তো বড় থেকে তো তুম করে বড় হয় না, ছোট থেকেই সবাই বড় হয়। হ্যাঁ, তো যারা আমাকে এই সামান্য একটা ছোট দোকান নিয়ে আমি করছি, আমাকে অনেকে ছোট বড় কথা বলছে, সে ঘুরে ঘুরে চাবি কি করবে, ঘুরে ঘুরে ই করবে। আমার মনে হয় তারা বলার আগে একবারও ভাবছে না তাদের ভেতরে কতটা ময়লা আছে। অন্যের দিকে আঙ্গুল তুলে কথা বলতে গেলে না, আগে নিজের দিকে আঙ্গুলটা তুলতে হয় আমি কি রকম। তো ঠিক আছে, আমি সেই নিয়ে একদম ভাবি না, চিন্তা করি না। এইটা আছে, বলে যাচ্ছে চামড়ার মুখ, প্লাস্টিক হলে তো গলে যেত, ফেটে যেত। তো ঠিক আছে, বলে যাক, সবকিছু জবাব ওই যে বসে আছে না দেনেওয়ালা, উনিই দেবেন। ঠিক আছে, আর একটা কিছু কথা বলবো না, একমাত্র তোমাদের ভালোবাসার জন্য আজকে ঘুরে দাঁড়াতে পেরেছি। আর আমিও একটা কথা সবাইকে বলবো, আমি সবসময় প্রত্যেকটা আমার বাড়িতে যারাই কোনো মহিলারা আসে, কারণ আমি ঘরে আগে টেলারিং এ কাজ করতাম, পার্লারে কাজ করতাম ঘরে বসে। তো আমি প্রত্যেকে একটাই কথা বলতাম যে নিজের পায়ে কিছু করো, ওই স্বামীর কাছে এইভাবে হাত পেতে টাকাটা চেও না। স্বামী বলাটাও ভুল হবে, বাবার কাছেও হাত পেতে এইবার টাকাটা চাইবে না। কারণ কি, নিজে যদি কিছু করো না, তাহলে না একটা নিজের মধ্যে একটা কনফিডেন্স আসে যে আমি করতে পারি, সে ছোট ব্যবসা হোক। মানে আমার বাড়িতে যারা হেম হুক করতো ব্লাউজের, আমি তখন বলতাম এটাকে ছোট মনে করিস না, এটাও কিন্তু খুব বড় কাজ, জানি সবাই কিন্তু সুন্দরভাবে করতে পারে না এই নিখুঁত কাজটা। তেই তো সব কাজই করলাম, শেষের দিকে এসে এই কাজটা করছি। দেখা যাক, উপর রব ব্যাঠা হ্যায় না, ওই দেখেঙ্গে। এত দূর যখন করতে পেরেছি, বাকিটা উনি আমাকে রাস্তা দেখাবেন, আর কিছু না। ঠিক আছে, যখন নতুন দোকান চালু হবে তোমরাও সেই ভিডিওটা দেখতে পাবে। আমি অবশ্যই তোমাদেরকে কি করছি সেটা কিন্তু সাসপেন্সে রেখেছি, সেটা কিন্তু আমি এখনো কিচ্ছু বলছি না যে কিসের দোকান করছি না করছি, শুধু তোমরা ওটা দেখলে। এখন আমি চটপট করে রান্না করি, কেন এখন 12টা বাজতে চললো। আর ও এসে খাবে, ওকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই প্যাকেটটা দেখালাম, ওর মধ্যে কলা ছিল, ওকে কলা খাইয়ে দিয়েছি, আমিও নিজে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3টে কলা খেয়ে নিয়েছি। তো ওই জন্য তোমাদের যদি আমার এই স্ট্রাগল পিরিয়ড, আমার এই লড়াইটা, যারা আমাকে ছোট বড় কথা বলছে না করছে, আমি তাদের দিকে কান দিচ্ছি নাকি, আমার একটাই কথা, আমি কারোর দিকে কোনো কান দিচ্ছি না, আমার ফোকাস হচ্ছে ওই যে অর্জুনের তীরের মতো। তোমরা যদি আমার পাশে থাকো, অবশ্যই আমি বলবো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, হ্যাঁ, আবার সাথে একটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমার যাতে স্ট্রাগলটা যাতে স্মুথ হয়, আমি যাতে খুব স্মুথলি ভাবে এগোতে পারি। ঠিক আছে, আর কিছু কথা বলবো না, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা।